আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম সিকদার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা স্টার টাওয়ারে যে কেওয়াইসিটা আসছে, সেই কেওয়াইসিটা আসলে সম্পূর্ণভাবে কিভাবে কি করবেন সেটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত বলে রাখি, এখানে তাদের কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে যেগুলোতে আপনাকে মাস্ট বি কিন্তু জয়েন করতে হবে। প্রথমত তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, এই টুইটার অ্যাকাউন্টে এখান থেকে জয়েন করবেন। আমি কিন্তু চারোটার লিঙ্ক এখান থেকে দিয়ে রাখছি। তাদের ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে, এখানে তাদের ডিসকর্ড লিঙ্কটাও দেওয়া রয়েছে। এখান থেকে ক্লিক করে ডিসকর্ড অ্যাকাউন্টে জয়েন করবেন। তারপরে তাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলও কিন্তু আপনাকে জয়েন করতে হবে। 4 নম্বরে হচ্ছে তাদের টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপও আপনাকে জয়েন করতে হবে। তো আশা করি আমি জানি যে আপনারা আসলে এইসব জিনিসে কীভাবে সোশ্যাল মিডিয়াতে কীভাবে জয়েন করে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন, যেহেতু আপনারা এখানে এইসব ইয়ারড্রপে কাজ করেন। তো আমি এটা আসলে আপনাদেরকে না দেখালাম। তো 2 নম্বরে যেটা রয়েছে, এখানে দেখেন তাদের যে কাস্টম নোটটা রয়েছে, সেই কাস্টম নোটটা কিন্তু আপনাকে তাদের যে স্টার টাওয়ার অ্যাপসটা রয়েছে, সেই স্টার টাওয়ার অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে, যেটার আপডেটটা কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে অ্যাপসের ভিতরে গিয়ে আপনি এই কাস্টম যে নোটটা রয়েছে, সেই কাস্টম নোটটা আসলে কীভাবে করবেন। তো আমি আমার যে স্টার টাওয়ার যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসের মধ্যে চলে আসলাম। এখান থেকে একদম নিচে দেখতে পাবেন যে ম্যান আইকন একটা চিহ্ন রয়েছে, এই ম্যান আইকন চিহ্নের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যাবেন, স্ক্রল করার পরে এখানে দেখবেন যে নট সেটিং নামে একটা অপশন আছে। এই নট সেটিংয়ের অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে এখানে লেখা রয়েছে অ্যাড কাস্টম নট। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি যদি একটু ব্যাক করে যাই, ব্যাক করে যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা স্টার টাওয়ার নটের যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। জাস্ট আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে আপনার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যে লেখাটা, সেই অ্যাড্রেসটা, সেটা কিন্তু আপনি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন একদম নিচে কিন্তু কনফার্ম একটা অপশন রয়েছে। সেই কনফার্মে ক্লিক করলেই আপনার যে নোটটা রয়েছে কাস্টম নোট, সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি একবার করে রাখছি, তো আমি এটা আপনাদেরকে আর দেখালাম না, আপনারা এটা করে নেবেন। তো প্রথমত আপনার কিন্তু ইথেরিয়ামের এখানে দেখবেন টিক চিহ্ন দেওয়া থাকবে। নট কাস্টম নটটা সেটিং করার পরে আপনার এখানে একটা টিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে কাস্টম নটটা সেটা কিন্তু আপনার রানিং হয়ে যাবে। তো কেওয়াইসি সম্পূর্ণ করার আগে আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু কেওয়াইসির ওখানে কিন্তু দেখাবে না। কেওয়াইসির যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু আপনার নটটা কিন্তু দেখাবে না। তো এই জন্য এটা তো আমি দেখিয়ে দিলাম। তারপরে 2 নম্বর কমপ্লিট হলো। 3 নম্বরে তাদের যে কেওয়াইসিটা রয়েছে, সেই কেওয়াইসিটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কি দেখেন তাদের যে কেওয়াইসি লিঙ্কটা, সেই লিঙ্কটা দেওয়া রয়েছে। তার আগে একটু বলে রাখি, এখানে 4 নম্বরে যেটা রয়েছে তাদের যে মেইন নেটটা, সেই মেইন নেটটা কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে। আপনারা যদি এই মেইন নেটটা এখনও সেটিং না করে থাকেন, তাহলে কিন্তু আপনি কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন না। তো কেওয়াইসি এই মেইন নেটটা আসলে কীভাবে কী করবেন, আমি এখান থেকে আমার যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে যদি আসি, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম উপরে দেখেন 3 ডট একটা চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে সার্চ নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে সার্চ নামের অপশনে ক্লিক করবেন। এখানে উপরে লিখবেন স্টার টাওয়ার, ঠিক আছে? আমি যেভাবে লিখতেছি সেমভাবে এরকম স্টার টাওয়ার লিখবেন। লেখার পরে নিচে সার্চ বাটনে ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু স্টার টাওয়ারের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখেন একদম উপরে যাওয়ার জন্য কিন্তু একটা চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু যে তাদের যে নোটটা অ্যাপসের ভিতরে, সেটাও কিন্তু আমি এর আগে জানিয়ে দিয়েছিলাম আপডেটের মাধ্যমে। তো আমি আরেকটু উপরের দিকে যাই, এখান থেকে তাদের যে কেওয়াইসিটা আসছিলো সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম আমার যে চ্যানেলটি রয়েছে। এখানে আরেকটু উপরে যদি যাই, এখানে দেখেন তাদের যে মেইন নেটটা আসলে কীভাবে সেটিং করবেন সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যদি না জানেন যে আসলে মেইন নেটটা কীভাবে সেটিং করে, তো সেটার জন্য আমি কিন্তু এখানে একটা ভিডিও করে দিয়েছি। তো এই ভিডিওটা যদি আপনি এখানে দেখেন, এই জায়গায় লেখা রয়েছে মেইন নেট কীভাবে সেটিং করবেন। যদি আপনি না জানেন, তাহলে এই ভিডিওর উপরে যদি একটা ক্লিক করেন, মানে লিঙ্কের উপর যদি ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু আপনার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। এখানে দেখতে পারতেছেন অলরেডি এখানে কিন্তু একটা ভিডিও চলতেছে। জাস্ট এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি যে মেইন নেটগুলো আসলে কীভাবে আপনারা যে কোনো ওয়ালেটই হোক না কেন, প্রত্যেকটা ওয়ালেটই সেমভাবে এই ওয়ালেটটা আপনারা মানে ওয়ালেটের ভিতরে গিয়ে আপনার যে মেইন নেটের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু ব্যাক বাটন দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে এখানে যেগুলো রয়েছে মেইন নেট সেটিং করার, সেগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তারপরেও কিন্তু আমার যে ইয়ারড্রপের যে পোস্টটা রয়েছে, সেই ইয়ারড্রপ পোস্টের নিচেও কিন্তু দেখবেন এখানে কিন্তু মেইন নেট সেটিং করার জন্য সব যে
যেগুলো দরকার সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম যে আসলে এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি ওই ভিডিওটা দেখে কিন্তু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এত সব যদি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আসলে করবেন। ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে ওটা জাস্ট করে নিন। তো আপনাদের আসলে স্টার টাওয়ারের যে কেওয়াইসিটা আছে সেই কেওয়াইসিটা আসলে কীভাবে সম্পূর্ণ করবেন এটা একটু দেখিয়ে দিই। এখানে দেখেন লেখা রয়েছে আপডেট ইউর স্টার টাওয়ার কেওয়াইসি, মানে আপনার যে স্টার টাওয়ার যে অ্যাপসটা রয়েছে প্রথমত আপনার যদি সেটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু সেটা আপডেট করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তাদের সম্পর্কে কিছু বলা রয়েছে, আপনি যদি চান এটা দেখে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেওয়াইসিটা আসলে কীভাবে করবেন। তো এই পেজে নিয়ে আসার পরে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে লগইন নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার যে স্টার টাওয়ারে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা বা যে জিমেইলটা দিয়ে খুলছিলেন সেই জিমেইলটা এখানে বসাবেন। এখানে আপনার ইউজার নেম বা জিমেইলটা দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তো আমি আমার যে ইউজার নেমটা বা জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনি খেয়াল করেন আমি কিন্তু আমার যে জিমেইলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি উপরে বসিয়ে দিয়েছি। আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি নিচে বসিয়ে দিয়েছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লগইন যে অপশনটা রয়েছে, এই লগইন অপশনের উপরটা ক্লিক করবেন, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে। তো এখান থেকে জাস্ট এই যে ওকে বাটনের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু এটা সেভ করে রাখতে পারেন, আমি সেভ করে রাখলাম। তো আপনার সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদেরকে 4টা টাস্ক আপনাদেরকে দিতে হবে। তো প্রথমত যে টাস্কটা রয়েছে এটা হচ্ছে স্টার টাওয়ার চেইন ওয়ালেট অ্যাড্রেস। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আসলে কোথা থেকে আনবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিব। তারপরে হচ্ছে আপনার যে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে যে আপনার যে ইউজার নেমটা সেই ইউজার নেমটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে এখানে তাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টে সেই ডিসকর্ড অ্যাকাউন্টে যে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্ট সেটা যে ইউজার নেম সেটাও এখানে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার তাদের যে টেলিগ্রাম গ্রুপ ইউজার নেম যেটা গ্রুপ ইউজার নেম লেখা রয়েছে এখানে, আপনার যে টেলিগ্রাম ইউজার নেমটা রয়েছে সেটা কিন্তু দিলেও এখানে চলবে। নিচে দেখেন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর টেলিগ্রাম ইউজার নেম, এই 4টা আপনাকে এখানে বসাতে হবে। তো প্রথমত আমি একটু বলে দিই যে স্টার টাওয়ার চেইন ওয়ালেট অ্যাড্রেস, এই ওয়ালেট অ্যাড্রেসটা আসলে কোথা থেকে আনবেন সেটা একটু দেখিয়ে দিই। আমি জাস্ট এটাকে একটু মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা রয়েছে সেই মেটামাক্স ওয়ালেটের ভিতরে যাবেন। আমি মেটামাক্স ওয়ালেটে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখেন আমি কিন্তু আমার যে মেটামাক্স ওয়ালেটটা সেটা কিন্তু আমি এখানে কিন্তু আমি চলে আসছি। তো এখান থেকে একদম উপরে দেখতে পারতেছেন এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে স্টার টাওয়ারের যে মেইন নেটটা, ঠিক আছে, সেই মেইন নেটটা আপনি আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেস কোনটা নেবেন, আপনি এই যে একদম উপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট ক্লিক করলেই ওখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপরও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এখানে যে তাদের যে টোকেনটা রয়েছে, ঠিক আছে, এই যে SAVW, এই SAVW ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন তাদের এই যে একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু রিসিভ অ্যাড্রেস রয়েছে। এই জাস্ট রিসিভ অ্যাড্রেসের উপরে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একদম নিচে দেখেন এখানে লেখা রয়েছে কপি অ্যাড্রেস। আপনি জাস্ট এই কপি অ্যাড্রেসের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি কপি করা শেষ হয় তো আমি এটাকে একটু মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করে এটা সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজের এখানে আসবো। আসার পরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস যেটা চেয়েছিল সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা, ওয়ালেট অ্যাড্রেস বসানোর পরে তারা বলতেছে যে তাদের ফলো স্টার টাওয়ার চেইন অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট, তাদের যে স্টার এক্স অ্যাকাউন্ট রয়েছে মানে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্ট আপনাকে এখানে দিতে হবে। মানে আপনার টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি তাদের যে স্টার টাওয়ার অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি করে রেখেছি। আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। আসলে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ছবিটা থাকবে এই ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার যে এই যে জায়গাটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনার যে পেজটা সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন একদম নিচে কিন্তু ছোট করে লেখা আপনার যে ইউজার নেমটা
সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা জাস্ট আপনি এখান থেকে কপি করতে পারবেন না, যদি আপনি মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে করেন তাহলে কপি করা যাবে না। ঠিক আছে, এটা জাস্ট আমি এখানে লিখে বসিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি আমার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে 3 নম্বরে যেটা রয়েছে এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার ডিসকর্ড অ্যাকাউন্টের যে ইউজার নেমটা সেটাও কিন্তু দিতে হবে। তো এটাকে আমি জাস্ট একটু মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে আমি ডিসকর্ড অ্যাকাউন্টে চলে যাব। আমি কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু আমি করে রেখেছি, মানে তাদের যে ভেরিফিকেশনটা সেটা অলরেডি করে রেখেছি। একদম নিচে গিয়ে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে একদম ছোট করে দেখবেন এখানে আপনার যে ইউজার নেমটা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই ইউজার নেমটা আপনারা জাস্ট এখানে এসে বসিয়ে দেবেন। আমার যে ইউজার নেমটা আমি সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমার বসানো হয়ে গেছে। তারপরে দেখেন তারা কি বলছে যে তাদের না, মানে আমাদের যে টেলিগ্রাম ইউজারটা রয়েছে সেই টেলিগ্রাম ইউজার নেমটাও কিন্তু এখানে দিতে হবে। তো টেলিগ্রাম ইউজার নেমটা আসলে কোথায় পাবেন সেটা ওটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার টেলিগ্রাম চলে আসলাম। এখান থেকে উপরে একদম দেখতে পাচ্ছেন, একদম উপরে দেখবেন এখানে 3 লাইন বাটন রয়েছে। ঠিক আছে, এই 3 লাইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন মাই প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, এই মাই প্রোফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার প্রোফাইলে যখন চলে আসবে একটু নিচে গিয়ে খেয়াল করবেন এখানে কিন্তু আপনার ইউজার নেমটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এই ইউজার নেমের উপরে ক্লিক করলেই আপনার যে সামনে কিন্তু এরকম একটা সিস্টেম আসবে। তো এখান থেকে কিন্তু আপনার কপি ইউজার নেম প্রথম যেটা রয়েছে, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা কপি হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ইউজার নেমটা কপি হয়ে গেলে আমরা মেইন যে পেজটা সেই মেইন পেজে চলে আসবো। এখান থেকে আমাদের যে ইউজার নেমটা সেটা আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন নিচে দেখেন একটু এখানে কিন্তু সাবমিট নামে একটা অপশান রয়েছে। ঠিক আছে, জাস্ট এই সাবমিট অপশনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু কিছুক্ষণ হয়তো বা সময় নিতে পারে। এখানে দেখেন একটা লেখা আসছে অ্যানালাইজ ডাটা অ্যান্ড ওয়াইট ফর এআই ভেরিফিকেশন। তার মানে হচ্ছে আপনি যে ডাটাটা দিয়েছেন সেই ডাটাটা কিন্তু তারা ভেরিফিকেশন করবে, তারপরেই কিন্তু আপনার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু একটু উপরে দেখেন, এই যে এখানে দেখেন ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু লেখা রয়েছে নট সাবমিটেড। আমি যেহেতু মাত্র করেছি, সাবমিটটা করেছি, তো সেক্ষেত্রে এখনও কিন্তু সাবমিট হয়নি, ভেরিফিকেশন লেখা আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনার এখানে কিন্তু সাকসেসফুল লেখা আসবে যখন আপনার এই কেওয়াইসিটা হয়ে যাবে। তো এখানে দেখেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে আমি যদি আবার ক্লিক করি, লগইনে ক্লিক করলাম, ঠিক আছে, সাকসেসফুল দেখালো, এরকম আসলো। ঠিক আছে, আসার পরে এখানে দেখেন আমার এখন কিন্তু লেখা আসছে এ ওয়াইটিং রিভিউ। ঠিক আছে, তো এটা হয়তো বা একদিন বা তারও কম সময় নিতে পারে। আপনার যে যখন এটা মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে সাকসেসফুল লেখা আসবে। এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে পরবর্তীতে এখানে এসে আপনাকে কিন্তু চেক করতে হবে যে আপনার ভেরিফিকেশনটা রয়েছে সেই ভেরিফিকেশনটা এখানে কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয়ে যায় তার মানে আপনার যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা কিন্তু সম্পূর্ণরূপে মানে সাকসেসফুল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কেউ বুঝতে না পারেন, ঠিক আছে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে অবশ্যই এখানে কিন্তু জয়েন থাকবেন। এই টেলিগ্রাম চ্যানেলটি যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন। এখানে কিন্তু টেলিগ্রামের যে ইয়ারড্রপগুলো রয়েছে, নন টেলিগ্রাম যে ইয়ারড্রপ রয়েছে, তারপরে অ্যাপসের যে এয়ারড্রপগুলো রয়েছে, ওয়ালেটের যে এয়ারড্রপগুলো রয়েছে সেগুলোর আপডেট কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি যদি একটু দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটার আপডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবাইকে বলবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।